নিজ দেশের মাটি থেকেই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কোনো যুদ্ধ নয়, কোনো ঘোষণা নয়, চোখের পলকে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ট্রাম্পের এই আগ্রাসী রূপ দেখে বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। কিন্তু ভয়ের আসল কারণ অন্য জায়গায়। ভেনেজুয়েলার চেয়েও দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ কি তবে আমেরিকার নজরে রয়েছে? দুর্বল সামরিক শক্তি আর ট্রাম্পের কড়া নজর, তবে কি পরবর্তী টার্গেট হতে যাচ্ছে বাংলাদেশ? আজকের ভিডিওতে জানাবো সেই হাড়হিম করা বিশ্লেষণের বিস্তারিত। ঘটনাটি সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা, যারা দীর্ঘদিন ধরে আমেরিকার চোখের কাঁটা ছিল, তাদের প্রেসিডেন্টকে তার নিজস্ব বাসভবন বা সুরক্ষিত এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই দাবি করছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার পররাষ্ট্রনীতি কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনায় তার প্রমাণ। আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট ট্র্যাকিং এবং নেভি সিলের ঝটিকা অভিযানের সামনে ভেনেজুয়েলা নিরাপত্তা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অথচ ভেনেজুয়েলার হাতে রাশিয়ার তৈরি কিছুটা হলেও উন্নত সামরিক সরঞ্জাম ছিল। কিন্তু ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী প্রমাণ করেছে তারা চাইলে বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানকে যে কোনো মুহূর্তে বাগে আনতে পারে। এই ঘটনা ছোট বা মাঝারি শক্তির দেশগুলোর জন্য এক অশনি সংকেত। এখন প্রশ্ন হলো, মানচিত্রে হাজার মাইল দূরের বাংলাদেশ কেন ভয়ের কারণ হবে? সাম্প্রতিক ভূরাজনীতিতে বাংলাদেশ আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ এবং সেন্ট মার্টিন ইস্যু নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভাসছে। ভেনেজুয়েলা যেখানে তেল সম্পদ কাল হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে তার ভৌগোলিক অবস্থানই কাল হতে পারে বলেই বিশ্লেষকদের মত। সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক আমেরিকার বা পশ্চিমা বিশ্বের সামনে অত্যন্ত নড়বড়ে। আমাদের রাডার ফাঁকি দিয়ে মার্কিন স্টেলথ ফাইটার বা ড্রোন অনায়াসেই আকাশসীমায় ঢুকে পড়তে পারে। ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধ দেশের যদি এই হাল হয়, তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নিরাপত্তা কতটুকু? ট্রাম্প যদি কোনো কারণে বাংলাদেশের উপর ক্ষুব্ধ হন বা কোনো বিশেষ স্বার্থ হাসিল করতে চান, তবে আমাদের বর্তমান সামরিক সক্ষমতা দিয়ে তা প্রতিরোধ করা প্রায় অসম্ভব। স্যাংশন বা নিষেধাজ্ঞার চেয়েও ট্রাম্পের সরাসরি অ্যাকশন বা রেজিম চেঞ্জ পলিসি এখন বেশি ভয়ের কারণ। তবে কি বাংলাদেশ অসহায়? বিশ্লেষকরা বলছেন, সরাসরি সামরিক আগ্রাসনের চেয়েও কূটনৈতিক চাপ বা কোনো বিশেষ অপারেশনের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে যারাই বাধা হবে, তাদেরই সরিয়ে দেওয়া হতে পারে। ভেনেজুয়েলার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শুধু কূটনীতি দিয়ে ক্ষমতাধরদের ঠেকানো যায় না, প্রয়োজন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের এখন উচিত হবে অতি দ্রুত নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এবং বড় শক্তিগুলোর সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কারণ ট্রাম্পের টার্গেট লিস্টে কার নাম কখন যুক্ত হবে তা খোদ হোয়াইট হাউসের কর্মকর্তারাও জানেন না। প্রিয় দর্শক, ভেনেজুয়েলার এই ঘটনার পর আপনার কি মনে হয়? বাংলাদেশ কি আসলেই আমেরিকার পরবর্তী টার্গেট হতে পারে, নাকি এটি শুধুই ভূরাজনীতির ভয় দেখানো? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।